তো বন্ধুরা, ইমাজিন করো তোমরা কোনো হোটেলে রুম ভাড়া নিয়েছো, কিন্তু তুমি জানতেই না সেই রুমটা আসলে তোমার ছিলই না, এবং সেই রুমটা গত কয়েক বছর ধরে বন্ধ ছিল, ও হন্টেড। তুমি কি করবে? ঠিক এমনই হয়েছিল অমিতের সাথে। তো চলো এই গল্পটা শোনা যাক। কিন্তু এই একটা কথা বলে রাখি, এই গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তো গল্পের শুরু হলো, এই ঘটনাটা 2022 সালে ঘটেছিল। জায়গাটা হলো কলকাতার একটি পুরনো হোটেল। আজও সেই হোটেলের 3 তলায় 307 নম্বর রুমটা রাতে খালি থাকে। একজন অফিস কর্মী অমিত অফিসের কাজে কলকাতায় আসে। রাত হয়ে যাওয়ার সে কাছের একটি পুরনো হোটেলে রুম নেয়। রিসেপশনে লোকটা তাকে চাবি দিতে দিতে একটু থেমে বলল, স্যার, রুম 307, যদি কোনো সমস্যা হয় রাতে রিসেপশনে ফোন করবেন। অমিত ব্যাপারটা গুরুত্ব দিল না। রাত 1টার দিকে হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ। দরজা খুলে দেখে কেউ নেই। সে ভাবলো হয়তো পাশের রুমের শব্দ। কিছুক্ষণ পর আবার, এইবার দরজার নিচ দিয়ে ভেজা জলের মতো কিছু ঢুকছে। অমিত দরজা খুলে করিডোরে বেরিয়ে দেখে পুরো করিডোর শুকনো, কিন্তু তার দরজার সামনে ভেজা পায়ের দাগ, আর সেই দাগগুলো সোজা গিয়ে থেমেছে রুম নম্বর 307-এর সামনে। সমস্যা হলো, সে তো নিজেই 307-এ আছে। ভয়ে সে রিসেপশনে ফোন করে। রিসেপশনের লোকটা একটু চুপ করে থাকে কয়েক সেকেন্ড, তারপরে বলে, স্যার, আপনি কি নিশ্চিত আপনি 307-এই আছেন? অমিত বলে, হ্যাঁ। লোকটা ধীরে বলল, স্যার, 307 তো 3 বছর ধরে বন্ধ। সেই রুমে এক মহিলা মারা গিয়েছিলেন, আর তারপর থেকে কেউ সেখানে থাকে না। ঠিক তখনই অমিতের পেছন থেকে ভেজা কণ্ঠে ফিসফিস করে একজন বলল, তুমি আমার রুমে কেন? পরের দিন সকালে হোটেলের লোকেরা রুম 307 খুলে দেখে রুম খালি, কিন্তু বিছানার ওপর ভেজা পায়ের দাগ, আর দেওয়ালে লেখা ছিল, শি স্টিল হেয়ার। তো বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা একটা জিনিস শিখি, যে কোনো হোটেলে রুম নেওয়াটা বা রুম ভাড়া নেওয়া কতটা খতরনাক হতে পারে সেই রুমের ব্যাপারে না জেনে শুনে। তো এটা হয়তো অমিতের লাকের ওপর ছিল। তো বন্ধুরা, তোমাদের সাথে এমন কোনো ঘটনা যদি ঘটে থাকে নিশ্চয়ই কমেন্টে বলবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।